সকালটা শুরু করছি এক কাপ চায়ের সাথে। এখানে আমি বসে চা খাচ্ছি, আর এদিকে মার জীবনদা। আজ বাড়ি চলে আসব, তাই সকালটা আমার জায়ের সাথে চা খেতে খেতে গল্প করছিলাম। কলমের গাছ না নাই এমনি গাছ মাটিতে দিতে হবে গাছটা। গরম হয়, পেট গরম করে আবার আমাদের গোছ গাছ হয়ে গেছে, আবার আজকে শিলিগুড়ির দিকে রওনা। নিচে নামো, লম্বা তো। দাদাদের গাছের আম পারবে অগ্রপাপা। কোথায়? না দাদা যায় নাই তো। অত খারাপ আম পারা যায়, দূরের আম পার। ওই যে ওই যে 5টা থোকা এক জায়গায় আছে, ওইটা লাগা দিয়ে একবারে সবগুলো পারে। ওই যে 6-7টা আম একসাথে আছে, ওই যে ওই পাশে মনে হয়। ওই যে দেখ, ওই যে 5-6টা আম আছে এক জায়গায়, 6টা আম ওই যে একবারে সবগুলো ঢোকা কাছে যাবো, একবারে ঢোকা টান দিবি। সমস্যা টান দিবি, ঢোকা ঢোকা সবগুলো ঢোকা। হ্যাঁ দেখা আসে দাঁড়া আগে দিন আমায় আর পারবো না। দেখো একটা সেই গাছ থেকে আম পারলো, সব রেডি হয়ে বসে আছে। না জীবনদা বললাম যেখানে যেরকম স্টেশনের উদ্দেশ্যে এখন বেরিয়ে এখানে পড়লাম। বেশিরভাগ টোটোতে এই হরেন। স্টেশনে চলে এসেছি, ট্রেন আসতে এখনো দেরি আছে, আগেই চলে আসলাম। বলা যায় না কখন এটা খারাপ হয়ে যায়। স্টেশনে এসে কিছুক্ষণ বসবো। আবার কিনে নিলি? আবার মানে একটু আগে তো চিপস খেলি। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি একটা কথা বলিনি। বলেছিস খেতে ইচ্ছা করছে, এত হাবি যাবি কেন যে খাস? ট্রেন আসতে এখনো দেরি আছে, এরা স্টেশনে বসে পড়েছে। আমাদের ট্রেন চলে এসছে।
ট্রেনটা বালুরঘাট থেকে আসে। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে হাবিজাবি না খেয়ে আসতে পারি না। অবে বাবা কয়েকটা চিপস নিয়ে উঠেছিল ট্রেনে খাবার জন্য। খাও না। ট্রেনটার জন্যই দাঁড়াচ্ছে। পানি পানি ঠান্ডা পানি। থামো থামো, গান শুনবো, ছাড়ো। আচ্ছা থাক না। আমরা শিলিগুড়ি শহরের খুব কাছাকাছি চলে এসেছি। আর বেশিক্ষণ নেই নিজের শহরে ফিরে যেতে। শিলিগুড়ি পৌঁছে গেছি। সবাই মিলে বসেছি এখন খাওয়া দাওয়া করতে। তখন ট্রেনে এত ভিড় ছিল, খাওয়া দাওয়া করতে পারিনি। তাই এখন একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। ট্রেনের খাবার এখন খাচ্ছি। এত ভিড় ছিল আজকে, এই প্রথম এত ভিড় পেলাম। ছাড়ছে। বেরিয়ে পড়ছি স্টেশন থেকে। খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়ছি স্টেশন থেকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।